সেটা আসলে নাজিমের যে বিষয়টা এটা আসলে অনেক মানে কষ্ট হচ্ছে। এই যে নাজিম না এ বুঝতে পারতেছে না যে ও কত বড় বেইমানি করছে। তবে আমার নাজিম ভাইয়ের বিষয় হচ্ছে মিম নাজিমের যে বিষয়টা, নাজিমের একটু স্বাস্থ্য শরীর ভালো ছাড়া ভালো লাগে না। তুমি মোটা আছো সমস্যা নেই, তুমি তোমার গায়ে মাংস আছে, আমার আর অত সমস্যা হবে না। এই যে আপু কেমন আছেন আপনি? আমি কেমন আছি তোমার কোনো জানার দরকার নেই। আবার কি হলো? কেন আমি কি করলাম নাকি? ভালো ভালো মন্দ ছেলে মানুষের কথা শুনলে একদম গা পা জ্বলে যাচ্ছে আমার। আবার কি হলো? কেন ছেলে মানুষ তোমার কি করলো? এতদিনের কষ্টের সংসারের কোনো মূল্য আছে? কেন কি হয়েছে? কার 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 সংসারের মূল্য নেই? কি হয়েছে বলো তো বিষয়টা আমারে। আচ্ছা কি হয়েছে বিষয়টা আমারে বলো, আমি তো বুঝতেছি না কার সংসারে কি হইলো কিংবা কি বিষয়টা কি। না তুমি বিষয়টা মোটাই বুঝতেছ না। না সিরিয়াসলি বুঝিনি। মিম নাজিমের যে বিষয়টা, আমার নিজের নামও মিম। আচ্ছা মিম নাজিমের যে বিষয়টা, সেই বিষয়টা তোমার সাথে কথা বলছিলাম কালকে। আজকে আবার ওটা কি হলো? বললাম যে নাজিম ভাই সমস্যা হচ্ছে যে চিন্তা করো যে একটা মানুষ কতটা শয়তান না হলে একটা বান্ধবী যে কত বিশ্বাস করে একটা মানুষ। কিছুদিন আগে জানো একটা ভিডিও আমি দেখছিলাম ওদের দুই বান্ধবীর, যে তানিশা আর হচ্ছে মিমের, যে একজন কমেন্ট করতেছে যে একদিন তোমার সংসার ভাঙবে, বান্ধবীকে কেন ঘরে ঢুকাইছো এটা সেটা। তখন সে বলতেছিল যে বান্ধবীটা কতটা বিশ্বাস তার মনের ভিতরে না থাকলে সে বলতেছিল যেটা আমার স্বামী আমি বুঝবো, এটা হচ্ছে আমার বান্ধবী, কারা কেমন আমি জানি। তাহলে কতটা বিশ্বাস তুমি চিন্তা করতেছো, এত বড় বিশ্বাস যে ভেঙে গেছে, তাহলে মেয়েটার মনে কতটা কষ্ট লাগছে চিন্তা করো না। কষ্ট তো লাগছে ঠিক আছে, এর মতো বড় বেঈমানি আমার মনে হয় আর কিছুই হয় না, এত বড় বেঈমানি না। এই বিষয়টা আসলে নাজিমের যে বিষয়টা এটা আসলে অনেক মানে কষ্ট হচ্ছে। মিমের যে বিষয়টা আসলে তুমি দেখো, মেয়েটার দেখলে সত্যি বিশ্বাস করো আমার কিন্তু নিজের থেকে খুব একটা খারাপ লাগতেছে। কারণ খারাপ লাগা জানো প্রত্যেকটা ছেলে মানুষের ভিতরে থাকে। আর এই যে নাজিম না এ বুঝতে পারতেছে না যে ও কত বড় বেঈমানি করছে। ওর লাইফে এরকম দিন আসতেছে সামনে। নাজিম যেটা করছে এটা নিঃসন্দেহে অনেক খারাপ কাজ করছে। যে একটা বান্ধবী, সে তার ছোট বোন হিসেবে হচ্ছে তো তাকে দেখতে পারতো, তাই না? তবে আমার নাজিম ভাইয়ের বিষয় হচ্ছে মিম নাজিমের যে বিষয়টা, নাজিমের একটু স্বাস্থ্য শরীর ভালো ছাড়া ভালো লাগে না, বোঝো নাই? তার একটু মিম একটু কাবু ছিল তো, আর আমার নাজিম ভাইয়ের লাগবে একটু মোটা টাইপের, যার ফলে ঘটনা ঘটে গেছে। এ নিয়ে অত চাপ নেওয়ার দরকার নাই। তুমি মোটা আছো সমস্যা নেই, তুমি তোমার গায়ে মাংস আছে, আমার আর অত সমস্যা হবে না। মিমের উচিত ছিল একটু হার্বাল খাবার, বুঝো নাই? হার্বাল না খেয়ে এই ঘটনা ঘটাই ফেলছে। তো যাই হোক, আসলে জাস্ট ফান ছিল কথাটা, কেউ সিরিয়াসলি নেবেন না। তো বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগলো যে মিমের, আমি অন্য ওরকম ভাবতাম যে হয়তো বা মিমেরও মনে হয় দোষ আছে, কিন্তু এই যে নাজিম যে বিয়েটা করলো না, এই সব পর্দা ফাঁস হয়ে গেছে। ঠিক আছে, নাজিম যে বিয়েটা করলো তানিশারে, ঠিক আছে, আর যে কমেন্টগুলা তুমি দেখছো, তানিশা আসলে এই 2 দিনে মানুষের কত অভিশাপ দিচ্ছে ওরে। কি কাজটা কি করলো এটা? ওরে যতই গালি দিক না কেন ওর না কোনো গায়ে লাগতেছে না। গায়ে লাগবে কেন? গায়ে অবশ্যই একদিন লাগবে, কারণ মিমের যে ক্ষতিটা করলো তানিশা, হ্যাঁ তানিশা নাজিম যে কাজটা, যে বেইমানিটা করলো মিমের সাথে, ঠিক আছে, অবশ্যই ফল একদিন পাবে, কারণ ওরা ঠিক করে নাই। মেয়েটার সাথে খুব বেইমানি করছে। অবশ্য তুমি এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? তুমি কিসের জন্য চিন্তা করো? ই নিয়ে মন খারাপ করলে তো আমাদের সংসার কোন হবে? তোমার নাম মিম, আমার নাম তো আর নাজিম না, বোঝো নাই? অর্থাৎ এ নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি তোমার কাজ চালাই যাও, সমস্যা নেই। শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শরীর স্বাস্থ্য